হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন আপনারা সবাই? এখন আপনি আপনার যোগ্যতা, আপনি কোথায় পড়াশোনা করে এসেছেন, আপনি কি করে এসেছেন সেটা আপনি বলতেই পারেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আপনি গর্বে বুক ফুলিয়ে বলবেন, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের কি বলে, অক্সফোর্ড বলে। ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই এটা বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অবশ্যই সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আমি মানি। আমি সম্মান করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান সভাপতি অত্যন্ত সম্মান রেখে বলছি, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেমন বাংলার অনেক কৃতি সন্তানরা, অনেক মেধাবী সন্তানরা বের হয়ে এসেছেন, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগবাজি জাহেদ খানও বের এসেছেন। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগবাজি মারতে মারতে তিনি হেলিকপ্টারে উঠে যাওয়ার মতো অবস্থান তৈরি করেছেন। এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শবনম বুবলির মতো নায়িকাও বের হয়ে এসেছেন। শবনম বুবলি সাম্প্রতিক সময় তাকে নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনার প্রেক্ষিতে অ্যান্সার করতে যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা ছবি আপলোড করেছেন, অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং তার খুব ভালো লাগার একটা জায়গা। এবং এটা দিয়ে তিনি হয়তোবা নিজের স্ট্যান্ডার্ডটা বোঝানোর চেষ্টা করেছেন, নিজের শিক্ষাগত যোগ্যতা, তিনি নিজের স্ট্যান্ডার্ড, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, এটা একটা দাম্ভিকতা তিনি বোঝানোর চেষ্টা করেছেন শবনম বুবলি। অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাক্তন ছাত্র হিসাবে উনি এটা দেখাতেই পারেন, বুঝাতেই পারেন, তাতে আমার কথা বলাটা চলে না। কিন্তু কথাটা কেন বলতে হয়, উনি বলেন উনি পাবলিক সুপারস্টার, উনি পাবলিক স্টার, অর্থাৎ তিনি সুপারস্টার নায়িকা হিসেবে নিজেকে দাবি করেন। যখন আমরা টাকা দিয়ে পয়সা দিয়ে ওনার সিনেমা দেখব, যখন আমরা ওনাকে নিয়ে কেন কথা বলতে পারবো না, তাই না? উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, উনি বিসিএস ক্যাডার সচিব হতে পারতেন, উনি বাংলাদেশের সর্বোচ্চ আপনার পাবলিক পাবলিক জবগুলোতে, মানে আপনার সরকারি জবে উনি ফার্স্ট ক্লাস অফিসার থাকতে পারতেন, উনি অথবা তিনি প্রাইভেট কোম্পানিতে বড় বড় পদে চাকরি করতে পারতেন, করতেন। ওনাকে নিয়ে কথা বলতাম, আমি আপনি কেউ শবনম বুবলিকে নিয়ে কথা বলতো? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শত 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 হাজার হাজার শিক্ষার্থীরা এখান থেকে পড়াশোনা শেষ করেছেন, তারা সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন, সেই থেকে দেশে বিদেশে সুনামের সাথে এবং সম্মানের সাথে কাজ করে যাচ্ছেন, তাদেরকে নিয়ে কথা বলছে। কোনো কন্ট্রোভার্সি হচ্ছে না। হচ্ছে কখন? যখন জায়েদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ধরে ডিগবাজি মারছেন, যখন শবনম বুবলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ধরে চলচ্চিত্রের মধ্যে নোংরামো ছড়াচ্ছেন, তখনটাই কথাটাই হচ্ছে। উনি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে এটা কি বোঝানোর চেষ্টা করেছেন? চলচ্চিত্রে আমি যতটুকু জানি, চলচ্চিত্রে শিক্ষাগত যোগ্যতাটা ম্যাটার করে না। চলচ্চিত্রে ম্যাটার করে হচ্ছে আপনার অভিনয় দক্ষতা, আপনার ডান্স, আপনার ডায়লগ ডেলিভারি স্কিল, আপনার এক্সপ্রেশন স্কিল, এগুলো ম্যাটার করে। এবং সেখানে ম্যাটার করে আপনার স্মার্টনেস, আপনার পার্সোনালিটি। আমরা যারা পাবলিক পাবলিক অর্থাৎ যে সমস্ত স্টারদেরকে আমরা ফলো করি, সেটা ক্রিকেটার হোক, সেটা আপনার ফিল্মের স্টার হোক, টিভির স্টার হোক, তাদেরকে আমরা ফলো করি তাদের পার্সোনালিটি দেখে, অর্থাৎ কার পার্সোনালিটি কার কতটা সুন্দর। কিন্তু শবনম বুবলি যে সমস্ত বিষয় নিয়ে উনি সমালোচিত হচ্ছেন, বা সাম্প্রতিক সময়ে ওনাকে যে সমস্ত বিষয়ে কটাক্ষ করা হচ্ছে, নেটিজনরা তাকে তার দিকে আঙ্গুল তোলেন, সবকিছু হচ্ছে তার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব নিয়ে। তার ব্যক্তিত্ব কি কোনো ব্যক্তিত্বের ভিতরে পড়তে পারে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবশ্যই কোনো শিক্ষার্থী কমেন্টসে বলে দেবেন আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর যদি ব্যক্তিত্ব এটা হয়, সেটাকে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন হিসাবে আপনারা গর্ববোধ করবেন? এখন আপনি নিজেকে নিজে বড় হিসাবে এস্টাবলিশ করার প্রয়োজন নাই। আপনি যখন বড় হবেন, দর্শক আপনাকে বলবে, আমরা বলবো, মানুষ আপনাকে বলবে, হ্যাঁ আপনি বড়, আপনি গ্রেট, আপনার পার্সোনালিটি গ্রেট, আপনার সুন্দর একটা ব্যক্তিত্ব সম্পূর্ণ অধিকারী।